আজ 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস। 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে উপস্থিত হয়ে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বিধায়ক রুদ্রনীল ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোতে কবিগুরুর প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তার স্মৃতি বিজড়িত প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। कैसे याद करेंगे आज? यदि कवि गुरु श्री रविंद्रनाथ टैगोर रविंद्रनाथ ठाकुर का प्रयाण दिवस है आज, तो ऐसे उनका जन्म दिवस और उनका प्रयाण दिवस में हम आते हैं। बंगाल के मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी का प्रतिनिधित्व करते हुए बंगाल सरकार की 2 मंत्री आज यहाँ आए हैं। हम उसको श्रद्धा नमन स्मरण कर रहे हैं और सिर्फ उनका जन्म दिवस में या उनका प्रयाण दिवस में उसको स्मरण करना ही और स्मरण करके ही हमारा दायित्व हम छोड़ देंगे, ऐसा भी नहीं है। कवि गुरु का जो अपना फिलॉसफी है लाइफ का, उनका जो लेख है, उनका जो राज्य को लेके, देश को लेके जो संकल्पना है, वो बांग्ला, वो देश हम कैसे रचे, इसके लिए बार बार आना और उसको स्मरण करना जरूरी है। आज कोई खास प्रोग्राम है? नहीं, पूरा देश भर में और पूरा राज्य भर में सारे जगह पे, सारे एजुकेशनल इंस्टीट्यूट में, सारा कल्चरल इंस्टीट्यूट में, क्लब्स में, बंगाल में आज 22 श्रावण माना जाता है, पाला जाता है। ऐसे ही हो रहा है। सर, टीएमसी के जो रिवल एमपी हैं वो कल पीएम से मिले, अच्छी तस्वीरें आई, लेकिन जो 3 एमपी हैं वो এর নিরাপত্তা নিয়েই তো আগের সরকার কিছু ভাবেনি। যদি ভাবতো তাহলে তো ডক্টর অভয়ার কাণ্ড হতো না, তাহলে জয়নগরের কাণ্ড হতো না, তাহলে পার্ক স্ট্রিট বা কালিয়াচক, কালিয়াগঞ্জের ঘটনা হতো না। আজকে আমাদের সরকার প্রথম দিন যখন সরকারে ছিলাম না তখনও আমরা প্রতিবাদ করেছি, আর আজকেও আমরা যাতে ঘটনা না ঘটে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের দুর্গা বাহিনী বা আজকে প্রতিটা থানাতে উইমেন ডেস্ক, হেল্প ডেস্ক, প্রতিটা মহকুমাতে উইমেন থানা, মহিলাদের জন্য স্কুটি, মহিলাদের জন্য পিঙ্ক পেট্রোলিং কার, হেল্পলাইন নাম্বার, এইসব ব্যবস্থা করা হচ্ছে। ইচ্ছেটাই আসল। আগের সরকারের ইচ্ছে ছিল না, কারণ যারা খুন করেছিল, যারা রেপ করেছিল, তারা তো সবাই কি তৃণমূলের ক্যাডার ছিল। এখন তাদের এগেনস্টে কি করে মমতা ব্যানার্জি কেস দেন, পুলিশকে দিয়ে ধরান? তাই জন্য মহিলাকে অপমান করা হয়েছিল, পেটে বাচ্চা আছে, প্রেম আছে, এগুলো বলা হয়েছিল। আমাদের তো আর সবকিছু ভোট ব্যাংক দিয়ে ক্যালকুলেশন হয় না। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যা কথা রেখেছেন, যা কথা দিয়েছিলেন, সেই কথাই রাখছেন। আগামীকাল 9ই আগস্ট, 2 বছর পূর্ণ হচ্ছে। আমরা জানি যে নতুন সরকার আসার পরে নতুন গঠন করেছে এসআইটি, কি বলবেন? আমরা চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে অভয়ার ঘটনাই বলুন বা অন্য যে কোনো ঘটনা বলুন, যেটা আপনার মনে হবে 2021-এর পোস্টপোল ভায়োলেন্স কেউ বিচার পায়নি, সেখানেও কিন্তু আলাদা করে কেসগুলো খোলা হবে। এবং আমাদের দময়ন্তী সেনজি উনি আছেন এই কমিটিতে, ওনাকেও কিছু কেসের কথা আমি বলেছি। সুতরাং রেহাই কেউ পাবে না, রেয়াত কেউ পাবে না। সুমিত্রাকে ডাকা হয়েছে আজকে ভবানী। আবার কালকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উনি আবার বলছেন যে সুমিত্রায় বোধহয় উনি আশঙ্কা প্রকাশ করেছেন উনি বোধহয় মারা গেছেন। সিআইডি তো তলবও করা হয়েছে। অভিষেক, এটাই লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি। অভিষেক ব্যানার্জি সুমিত্রা রায়ের কে কেন বাঁচাবার চেষ্টা করছেন বা কেন বলছেন উনি মারা গেছেন, সেটা আমরা ভালো করে বুঝি। ইনফ্যাক্ট সুমিত রায়কে বলা যে উনি মারা গেছেন আর অভিষেক ব্যানার্জির বাইরে চিকিৎসা করতে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া, দুটো